আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ স্লাইডার ইউজ করার জন্য যে কোয়েরি দিয়ে যে প্লাগইন গুলো ইউজ হয় তার মধ্যে সবচেয়ে পপুলার যে প্লাগইনটা সেটা হচ্ছে ম্যাগনিফিক পপআপ। ঠিক আছে, এই ম্যাগনিফিক পপআপটা খুবই জনপ্রিয় এবং এটা হচ্ছে আপনার যত ধরনের এই ইমেজ গ্যালারি, ইমেজ পপআপ, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ইমেজ গ্যালারি, এই টাইপের জিনিসগুলো এটা দিয়ে কাজ করে। ইউটিউব ভিডিও পপআপ, তারপরে হচ্ছে এই যে ইউটিউব ভিডিও পপআপ, ঠিক আছে, এই জিনিসগুলো মূলত এটা দিয়ে। অনেক কিছু তারপরে আছে। গুগল ম্যাপ, এই মানে পপআপ জাতীয় যত জিনিস আপনি ফর্ম, এইসব জিনিসগুলো হচ্ছে আপনার এখান দিয়ে করতে পারবেন। এটা ছাড়া আরো অনেক থাকতে পারে, তবে এটা অনেক বেশি ইউজেবল। ঠিক আছে, তো পপুলার আর আমরা কি। প্রফেশনালি আর কি এটা সবচেয়ে বেশি ইউজ হয়। পপ আপের ক্ষেত্রে আমরা এটাই বেশি ইউজ করি, গ্যালারির ক্ষেত্রে। যাই হোক, তো আমরা শুরুতে আজকে ইমেজ গ্যালারি ক্রিয়েট করব। তো হচ্ছে আপনার ম্যাগনিফিক পপ আপটা কানেক্ট করার জন্য আপনাকে এখান থেকে এদের সাইট থেকে যে গিট হাবের লিংক আছে এখান থেকে গিয়ে এটা কানেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড জিপ, এই ফাইলটা ডাউনলোড দিলে আমার ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে। এখান থেকে যেটা করতে হবে মূলত, এই পপ আপ, এই ম্যাগনেটিক পপ আপটা যখন আমরা পাবো, এই যে এটা যখন আমরা আনজিপ করার পর আমরা এই ফোল্ডারটা পাবো। এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা দেখবো যে ডিস্কের ভিতরে হচ্ছে এদের যে এখানে এদের ডকুমেন্টেশনে লেখা আছে কি কি লাগবে। এই যে এখানে বলা আছে যে ইনস্টলেশন ইনক্লুডিং ফাইলস, ম্যাগনেটিক পপআপ সিএসএস, আর হচ্ছে ম্যাগনেটিক পপআপ জেএস হচ্ছে, আর হচ্ছে দরকার হচ্ছে জেএস। jQuery। jQuery একটা, অ্যাজাজ জেএক্স এর jQuery একটা তো এই তিনটা জিনিস আমাদের আছে। আমাদের jQuery টা অলরেডি আমাদের কানেক্ট আছে, আর হচ্ছে এই দুইটা জিনিস আমরা নিয়ে গিয়ে আমরা যেখানে যে ফোল্ডারে কাজ করতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা, পাচ্ছি। আচ্ছা। তো যে ফোল্ডারে আমরা কাজ করতেছি, আমরা আমাদের ফোল্ডারে গিয়ে আমরা এই যে ফোল্ডার আমরা এই যে ওয়েব ডিজাইন ক্লাস 10, এখানে হচ্ছে আমরা এই যে সিএসএস এর মধ্যে সিএসএস টা, ম্যাগনিফিক পপআপ সিএসএস, আর হচ্ছে জেএস এর মধ্যে জেএস টা রেখে দিছি। আর এই যে আমাদের যে কোয়েরি যেটা সেটা আমরা এখানে রাখছি। আর এই জিনিসগুলো আমাদেরকে এসটিএমএল এ কল করতে হবে। এই যে আমরা যে কোয়েরিটা কল করলাম, ম্যাগনিফিক পপআপ জেএস টা, তারপর হচ্ছে আমাদের একটা জেএস ফাইল, ঠিক আছে, আর এখানে হচ্ছে ম্যাগনিফিক পপআপ সিএসএস টা কল করলাম। এই হচ্ছে বিষয়। তারপর আমরা দেখি আর ডকুমেন্টেশনে কি বিষয়গুলো আছে। ইনস্টলে ইনিশিয়ালাইজেশনে যে জিনিসটা হচ্ছে আসলে অ্যাক্টিভেশন। তারপরে হচ্ছে আপনার এই যে HTML কিভাবে ইউজ করব, এখানে হচ্ছে এই ট্যাগের ভিতরে আমরা মূলত ইমেজ গুলো রাখবো, ঠিক আছে, ইমেজ সোর্স, আর এখানে হচ্ছে ইমেজের ভিতরে ইমেজ গুলো থাকবে, এটাও অ্যাক্টিভেশন। আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের অলরেডি HTML আমি এভাবে নিয়ে রাখছি, ঠিক আছে। এখানে এই যে ইমেজ নামে একটা ফোল্ডার, এটা গ্যালারি, আমরা গ্যালারি ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এখানে হচ্ছে এই ট্যাগের ভিতরে আমরা এই যে একটা ক্লাস নিছি, টেস্ট পপআপ লিংক, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমেজটা এটা। আর এই ইমেজের এই প্যাডটা জাস্ট আমরা এই স্টেপের ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটার ভিতরে সেম ভাবে দেওয়া আছে। এটা যদি ভিউ করি তাহলে হচ্ছে আমাদের এরকম আসতেছে। তো তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে আমরা একটা ক্লাস নিয়ে রাখছি, আর আমাদের একটা অ্যাক্টিভেশন দরকার, সেটা আমরা এখানে এই যে আমরা এখান থেকে নিয়ে নিছি, ঠিক আছে। এই যে এই অ্যাক্টিভেশনটা নিয়েছি, নিয়ে আমরা এখানে জেএস এর মধ্যে এই জিনিসটা রাখছি, আর টাইপটা হবে জাস্ট ইমেজ। আমরা এখন টাইপ জাস্ট ইমেজ যখন দিব তখন আমাদের এই ম্যাগনেটিক পপআপটা এভাবে শো করবে। এই যে ইমেজ পপআপ হবে, ঠিক আছে। তারপরে আরো কিছু হ্যাঁ, টাইপ বুঝতে আছে। এতটুকু তো বুঝছেন, এতটুকু পারবেন, ঠিক না? আপনি কি এতটুকু ডাউনলোড করছেন? এতক্ষণেও হচ্ছে।
না আমি ডাউনলোড করলাম। এখন আচ্ছা, সেট করিনি। আচ্ছা। তারপর আমরা যদি গ্যালারির জন্য দেখি, টাইপ যদি আইফ্রেম করি, সরি আইফ্রেম না, আমরা গ্যালারি দেখি। গ্যালারির জন্য কি করতে হবে? গ্যালারির একটা অপশন আছে। গ্যালারি, গ্যালারিটা হবে ইনেবল ট্রু। ঠিক আছে, একটা কমা দিয়ে তারপরে এটা, তাহলে এই যে আমরা অ্যারোর মতো করে এটা আমরা সবগুলো নেক্সট প্রিভিয়াস করে দেখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। এগুলো ইমেজ গ্যালারির জন্য যতটুকু দরকার এতটুকু। আর হচ্ছে আমরা আরো দেখতে পারি, ইউটিউব ভিডিওর জন্য যে জিনিসটা ইউজ করা লাগে সেটা আমরা দেখতে পারি। আমরা একটা ইমেজের টাইটেলটা, ক্লাসটা ভিডিও ভিউর জন্য একটা ক্লাস দিতে পারি এখানে। আরেকটা ইমেজ নেই। গ্যালারির বাইরে ভিডিও, ভিডিও ভিউ, আচ্ছা ভিডিও, ভিডিও দিতে পারি। ভিডিও ভিউর মধ্যে আমরা এখানে ক্লাস দিতে পারি ভিডিওস পপ আপ, ভিডিওস পপ আপ। মানে আমরা হচ্ছে ইমেজে ক্লিক করলে এই ভিডিওটা পপ আপ হবে। ঠিক আছে, তো হ্যাঁ। আমরা ইউটিউব থেকে একটা ভিডিও নিতে পারি, ইউটিউবের একটা ভিডিও। এটা কিন্তু অনেক বেশি ইউজ হয়, এই ইউটিউবের ভিডিও পপ আপটা আর গ্যালারির যে জিনিসটা, এটা অনেক ম্যাক্সিমাম সাইডেই থাকে। তো আমার চ্যানেল থেকে একটা ভিডিও লিংক নিয়ে আসি, আচ্ছা এখানে না, এইচপি ট্যাগ, এই যে মনে করেন এই ভিডিওটা আমরা আমাদের ইতে ওপেন করব, তো আমরা নিয়ে যাই। এই স্টেপের মধ্যে আমরা যেরকম ইমেজের লিংকটা ধরে দিচ্ছি, এখানে আমরা ভিডিও লিংকটা দিই। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের জেএস এর মধ্যে আরেকটা ফাইল নিতে হবে, এটার জন্য আরেকটা জেএস হবে। এখানে হচ্ছে ভিডিও পপআপ, তারপরে হচ্ছে এখানে আমরা দেখি আইফ্রেম একটা অপশন আছে ভিডিওর জন্য। এখান থেকে দেখানো হচ্ছে এই জন্য যাতে আপনারা ভিডিওটা দেখলে এখান থেকেই আপনারা ইউজ করে দেখতে পারেন। অনেকে মুখস্থ করে রাখে, পরে আর এটা মনে থাকে না। মুখস্থ তো মনে থাকার কথা না। ঠিক দেখে আছে, দেখে করলে সুবিধা হয়। ডকুমেন্টেশন, প্রতিটা জিনিসে অনলাইনে আপনি ডকুমেন্টেশন পড়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত করতে পারবেন। মানে সিস্টেমটা জাস্ট ধরায় দেওয়া আর কি। আচ্ছা, ইমেজের এটা আমরা কোথায় দেখছিলাম? ভিডিও, আচ্ছা আইফ্রেম আরো উপরে আছে সম্ভবত। এই যে এটা হচ্ছে গ্যালারির জন্য নিলাম আইফ্রেম। আচ্ছা, আমরা এখানে তো অপশন আছে আইফ্রেম ড্রাইভ। ইউটিউবের জন্য যেটা আমরা এটা নিব, যে ইউটিউব ভিডিও টাইপ হবে আইফ্রেম।
এখানে ইমেজ টাইপ দিছি, আমরা এখানে দেব আইফ্রেম। ঠিক আছে, আর গ্যালারিটা আমাদের দরকার নেই। যদি সব ঠিক থাকে তাহলে এখন আমরা ভিডিও পপআপটা দেখতে পারবো। ইমেজটা এখানে আমাদের আসবে। ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে ভিডিওটা প্লে হচ্ছে না। ঠিক আছে, যদি এটা আমাদের লোকাল সার্ভারে থাকতো অথবা আমরা যদি এই ওয়েবসাইটটা হোস্ট করতাম তাহলে কিন্তু এটা ঠিকই প্লে হইতো। মানে কিন্তু এটা এভাবে অনলাইন লিংক থেকে আসে না। এটা একটা দেখার একটা অপশন আছে চালানোর জন্য। আমরা যে পপআপ এর ম্যাগনিফিক পপআপ এর যে জেএসটা সেটা যদি ওপেন করি, ওপেন করলে এখানে কন্ট্রোল এফ করে আমরা দেখতে পারি ইউটিউবের জন্য কিভাবে অপশন দেওয়া আছে। ইউটিউব, ঠিক আছে, ইউটিউব এই যে সোর্সের youtube.com সোর্সের আগে যদি আমরা https দিয়ে দিই, এখন যদি আমরা রিলোড করি দেখি কাজটা হয় কিনা। এটা একটা অপশন ছিল আগে, it may be editable delete https ঠিক আছে। তো এইভাবে আর কি মূলত হচ্ছে এই ভিডিও পপআপ বলেন যে কোনো পপআপ আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনারা এই অপশনগুলো এক এক করে দেখতে পারেন। ডকুমেন্টেশন থেকে সবগুলো দেখে দেখে এখানে যে ইয়েগুলো আছে, আর আপনার যখন যেটা দরকার এখান থেকে আপনি এক্সাম্পল দেখে নিতে পারেন যে আপনার কোনটা কখন দরকার সেটা আপনার। সরি, ঠিক আছে, হ্যাঁ, ম্যাগনেটিক পপআপ। আচ্ছা, এখান থেকে আপনার যখন যেটা লাগবে আপনি দেখবেন যে আপনার অপশন, আপনি যেরকম আপনার ডিজাইন আছে, আপনাকে একটা ডিজাইন দেওয়া হবে আপনি যখন কাজ করবেন, ওই ডিজাইন অনুযায়ী এখানে ওই জিনিসটা আছে কিনা। ঠিক আছে, তো আপনার সাথে ডিজাইনের সাথে যখন মিলবে, ম্যাক্সিমাম এটাই এরকমই থাকে, এগুলোতে খুব বেশি একটা ডিফারেন্ট আসে না। ঠিক আছে, এই ইউটিউব ভিডিও বা বিমো ভিডিওর জন্য কি, তারপরে হচ্ছে কোনটা কিভাবে আছে, এই যে ফর্মের জন্য, তারপরে হচ্ছে মডেলের জন্য। ঠিক আছে, প্রতিটা বিষয় এখানে আছে ইনভলভ হেডিং। আচ্ছা, ঠিক আছে, ম্যাগনিফিক পপআপটা নিয়ে আমার মনে হয় আপনাদের আর তেমন একটা সমস্যা হবে না। এটা অনেক না, ইউজফুল একটা প্লাগইন আর কি। ঠিক আছে, জি বলেন। এই সাইটে গেলে তো সবই পাওয়া যাচ্ছে, আমাদের দরকার হ্যাঁ সাইট। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমি কি করতাম, আরেকটা প্লাগইন দেখাইতাম আপনাদেরকে। আচ্ছা, এটা আমরা অন্য ক্লাসে দেখবো। এখানে যদি আমরা আচ্ছা, jQuery প্লাগইন স্লাইডার লিখি, jQuery স্লাইডার যদি, তো এখানে অনেক রকম স্লাইডার করা আছে। ঠিক আছে, আমরা যদি এটা দেখি, আচ্ছা, এই স্লাইডারটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখান থেকে এদের HTML টা ইউজ করতে হবে। ঠিক আছে, এই ইমেল থেকে। আচ্ছা, আমি এখানে আগে আমার একটা ডিভ নিয়ে নিই। স্লাইডার কাজ কেমন চলতেছে আপনার? মোটামুটি ওই তো ওটা করছিলাম, কিন্তু ইয়ার ফাইলটা যাচ্ছিল না, জেএস এর ফাইলটা যাচ্ছিল না, নইলে পুরোটা দেখাতে পারতাম। ওটা সম্পূর্ণটাই করছি, 2-3 বার করছি। জেএস এর ফাইল আসবে না আপনার ইতে। হ্যাঁ, আপনারা আসলে আমি আপনাদেরকে স্কাইপ আইডি দিবি, স্কাইপ ইতে সব আসবে। ঠিক আছে, হ্যাঁ, ফাইল যায় না তো নরমালি মেসেঞ্জারে বা ইয়েতে ফাইল যায় না।
সরি আচ্ছা ফোল্ডার যায় না। ফোল্ডার গেলে সম্পূর্ণ যেত। আচ্ছা স্কাইপিতে আবার সম্পূর্ণ যায়। স্কাইপি, হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ যায়। আচ্ছা হেডের মধ্যে এরা কিছু আপনার সোর্স ইউজ করছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এটা নিয়ে নিই, এটা হচ্ছে কি যে কুয়েরিতে আমাদের কানেক্ট করা আছে, ঠিক না। তারপরে হচ্ছে অ্যাজাক্স বক্স স্লাইডার, এটা লাগবে, এটা আমরা নিয়ে নিই। এটা সিডিএন ইউজ করছে আর কি, মূলত সিডিএন ইউজ করে, যারা এখানে রাখে তারা সিডিএন ইউজ করে বিশেষ করে। আর হচ্ছে এখানে স্টাইল শিটের সাথে লিংক করতে হবে এর যে সিএসএস টা আছে, এই সিএসএস টা। সিডিএন আছে, অনেক সময় দেখবেন যে এখান থেকে নেওয়ার পর আপনার কাজটা হইতেছে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি আবার অন্যটা ট্রাই করবেন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে সিএসএস গুলো আমরা সিএসএস এর মধ্যে রাখবো। আচ্ছা, এই এই স্টাইলটা আমাদের না হলেও চলে। তারপর হচ্ছে জেএস এর মধ্যে জেএস টা। আর আমরা মেবি এইচটিএমএল টা নিয়ে নিই। দেখি বডি আসে কিনা। এইচটিএমএল টা এখানে, বডি তো আমাদের নেওয়াই আছে, আমরা তো ওটা নিতে পারবো হ্যাঁ, না। বডির মধ্যে এটা তো হ্যাঁ, একটা ডিপ হ্যাঁ, নিয়ে এখন যদি দেখি এই যে আমাদের স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। মানে হচ্ছে আপনি যদি ফাইল প্যাথ গুলা ঠিক মতো কল করতে পারেন, আপনার এগুলো হয়ে যাবে খুব ইজি। এরকম অনেক স্লাইডার করা আছে অ্যাকচুয়ালি, যারা প্রফেশনালি কাজ করে তারা কিন্তু আপনার এত স্লাইডার বানানোর সময় নেই। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে যে আমার হচ্ছে এরকম একটা স্লাইডার লাগবে, উনি যদি কোনো ডিজাইন দেয়, অ্যাকচুয়ালি স্লাইডার আপনার ওইভাবে দেখানো যায় না, ঠিক আছে। পিএইচডি গুলোতে এরকম সিম্পলি থাকে, অথবা নিচে ডট গুলো থাকে, ঠিক আছে। আপনার মতো করে আপনি করে দিবেন। শুধু আপনাকে যে জিনিসগুলো পজিশন করা লাগবে সেটা হচ্ছে এই এই যে অ্যারোটা আছে, অ্যারোটা যদি আপনি করেন, হ্যাঁ, মানে অ্যারোটা যেখানে আছে জাস্ট একটা এখানে পজিশন করতে হবে। তারপরে এটা যেখানে এটা অনেক সময় দেখা যাচ্ছে এখানে থাকে, অনেকে আবার এই পাশে রাখে, ঠিক আছে। ডিজাইনের মধ্যে যেরকম থাকবে আপনার জাস্ট ওই জিনিসগুলো পজিশন করতে হবে, কিন্তু স্লাইডার এরকম হয় সেম ম্যাক্সিমাম। থাকে। হ্যাঁ, এরকম আসে। তারপর হচ্ছে সময় খুব আহ, চলে গেছে অনেক। একটা হ্যাঁ, অনেক স্লাইডার সময় দেখা চলে দিতাম, গেছে। ঠিক আছে। শুরুতে আমাদের কিছু মিসিং হয়ে গেছে আজকে, মানে ফাইলটা কানেক্ট না হুম, করে ট্রাই করতেছিলাম। এটা হয় অনেক সময়, কাজ করতে গেলে দেখবেন ছোট একটা ভুল আপনি অনেক কিছু খুঁজেই ছোট পাচ্ছেন একটা না। ভুলের জন্য পুরাটাই খুঁজতে হচ্ছে। হ্যাঁ, আপনি মনেই করতে পারতেছেন না যে ভুলটা কোথায়, ঠিক আছে। এই কাজগুলোর ক্ষেত্রে এরকম হয়, এটা ম্যাক্সিমাম সময় হয়, সমস্যা নেই, পরক্ষণে আমার যায় মনে পড়ছে। আচ্ছা, তো আজকে এই দুইটা জিনিস ভালো করে একটু ট্রাই করেন, ঠিক আছে। হ্যাঁ, এটা না অবশ্যই। করেন স্লাইডারটা, আপনি এটা না করেন, আপনার মন মতো করে আপনি হুম, যে কোনোটা আপনি ট্রাই করতে হ্যাঁ, পারেন, এটা তো সমস্যা অবশ্যই। নেই। আমি আর লিংক তো পাইলামই, দেখলাম তো। ঠিক আছে, তো ফাইলটা আমি দিয়ে দিচ্ছি আর ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ওখান ইউ। থেকে নিয়ে নিন, ওকে। তো আর কেউ আছে এখানে, নতুন কেউ আসছে না, আজকে আর এখানে? কেউ আসেনি স্যার। আচ্ছা ঠিক মামুন ভাই আছে এসে তাহলে, চলে গেছে আবার। আচ্ছা ঠিক আছে আর তাহলে, সবাই ভালো থাকেন। আচ্ছা, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।